الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن خلق الإنسان وكرم وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي عليه الصلاة والسلام من يرد الله به يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तख़लीक़ जहाँ आमद से तेरी रब की निगाह में लौला कलमा कौल खुदा तेरी सना में रज़ीना किस्मत जब्बार फीना रज़ीना किस्मत जब्बार फीना لنا علم وللأعداء مال لنا علم وللأعداء مال সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা পর্যটক নগরী বাংলাদেশের সর্বোচ্চ পর্যটক নগরী কক্সবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত পিটিআই স্কুল স্টেশন চত্বর উত্তর ডোমালিয়ার ছড়া কক্সবাজারের প্রধান সড়কে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষার সুপ্রসিদ্ধ প্রতিষ্ঠান আল হুদা তাহফিজুল কুরআন মাদ্রাসা উপলক্ষে আয়োজিত একদিন ব্যাপী আজ 22 ডিসেম্বর 2024 রোজ রবিবার বার্ষিক সভা ও সবক প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ,
chief guest here is present, and my lovely students. আপনাদের সকলকে সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব, জোরে উত্তর দিতে হবে। আবারও দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের অন্তর্গহীন থেকে, যে দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আল হুদা তাহফিজুল কুরআন মাদ্রাসার অনুষ্ঠানে এসে বসে কিছু কথা আমি অধমকে বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক ইনায়াত করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে একবার উচ্চ আওয়াজে জোরে সুরে সবাই একসাথে চিল্লায়া কালিমা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার কান্ডারি রহমতুল আলম হাবিবে কিবরিয়া শফুল আম্বিয়া মদিনাহ কা তাজদার সরদার দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো। আসলে আমি একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার স্নেহময় প্রিয় ছোট ভাই হাবিবুল্লাহ মিসবাহ তিনি রিকোয়েস্ট করেছেন, তার আবদার রক্ষার্থে, তার দাওয়াতে আপনাদের সামনে উপস্থিত হলাম। যদি দয়াময় রব্বুল আলামিন তৌফিক ইনায়াত করেন, আপনাদের সামনে কিছু কথা বলবো। এরপর ইনশাআল্লাহ আমার আবার অনেক দূরে যেতে হবে, এরপর আবার ওখানে প্রোগ্রাম শেষ করে আবার চট্টগ্রাম যেতে হবে। তো আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের দুই একটি আয়াতের অংশ তিলাওয়াত করেছি, অংশ বিশেষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারকের ভিতর থেকে একখানা হাদিসের অংশ তিলাওয়াত করেছি। আমার পরিচিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন, রহমান হলাম আমি আল্লাহ, আমি মানুষ সৃষ্টি করলাম, মানুষ সৃষ্টি করার পর অতঃপর আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। এবং আমার কথিত হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যে বান্দার সাথে মঙ্গল করার ইচ্ছে পোষণ করেন, ওই বান্দাকে আল্লাহ পাক কোরআনের হাফেজ হওয়ার, আলেম হওয়ার সৌভাগ্য নসিব করেন। এই কোরআন ও হাদিসের কিছু তাফসীর এবার আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার মূলত বিষয় স্বল্প সময়ে এই কোরআনের প্রতিষ্ঠানগুলো, যেমন আপনাদের আল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা, যেমন আরো অনেক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান করার লক্ষ্য উদ্দেশ্য কি, এবং এখানে পড়লে কি হওয়া যায়, এবং এখানে পড়ে যারা তাদেরকে কি বলে, এবং তাদের সম্পর্কে কুরআন ও হাদিসের মধ্যে কি ফজিলত বর্ণনা করা হয়েছে, এবং এই প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা কি, এই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ছাত্র ভাইয়েরা উঠাবসা করবো না, তোমরা সামনে আসো, এই বাবু সামনে আসো, সামনে আসো, কথা বলবো না। আমার পঠিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন, আর রহমান, রহমান হলাম আমি আল্লাহ, আমি আল্লাহ অতঃপর কোরআন শিক্ষা দিলাম, এরপরে আমি আল্লাহ মানুষ বানাইলাম। কিন্তু আমরা দেখি, তোমরা যখন ছোট ছিলা, মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনের মধ্যে তোমরা ভূপৃষ্ঠ হইলা, জন্মগ্রহণ করলা, এরপরে তোমরা কি করো, যখন আস্তে আস্তে চলাফেরার বয়স হয়ে যায়, তখন গিয়ে মাদ্রাসায় ভর্তি করায় দেয়। দুনিয়াতে আসার সিরিয়াল আগে কোরআন শিক্ষা করার পরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আগে কোরআন শিক্ষা দিলাম, এরপরে মানুষ বানাইলাম। আল্লাহ পাক এমন উল্টো বললেন কেন? অবশ্যই হিকমত আছে। ফাআলুল হাকিম লা ইয়াখদু আনিল হিকমা। আল্লাহ পাক হচ্ছেন হাকিমের হাকিম, বাদশাহের বাদশা। আল্লাহ পাকের কোনো কথা তো অযথা বেকার হইতে পারে না, পারে নাকি? পারে না। তাহলে মূলত বিষয় কি? মূলত বিষয় হচ্ছে এই যে আমার সামনে মাইক আছে, মাইকের গুণ কি বলতো দেখি? আওয়াজ সাপ্লাই দেওয়া। যদি মাইক আওয়াজ সাপ্লাই না দেয় তাহলে সেটা গুণের মাইক না, নষ্ট, ঠিক না? এই লাইটের গুণ কি? আলো দেওয়া।
যদি কোনো এক লাইট আলো না দেয় তাহলে বুঝতে হবে ওই লাইটটা কি নষ্ট হয়ে গেছে, ওটা কি করে দাও, ফেলে দাও। ঠিক তেমনি আল্লাহ পাক মানুষ বানিয়েছেন তার কোরআন শিক্ষা করার জন্য। যদি কেহ বান্দা কোরআন না পারে তাহলে সেই বান্দা কখনো মানুষ পেতে পারে না। এই জন্য আল্লাহ পাক কোরআন শিক্ষার কথা আগে বললেন। হযরত আলী কি বলেন শোনো, খলিফাতুল মুসলিমিন হযরত আলী বলেন, ইয়া উম্মত মুহাম্মদ, ও উম্মত মুহাম্মদি, তোমরা কি জানোনি রাজিনা কিসমাতুল জব্বার ফিনা, আল্লাহ আমাদেরকে যা দান করেছেন আমরা তার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ পাক কি দান করেছেন? হযরত আলী বলেন, লানা ইলমুন ওয়া লিল আ'দা'i মালুন, আল্লাহ পাক আমাদের জন্য ইলম দান করেছেন আর আমাদের দুশমনদের জন্য আল্লাহ পাক মাল দৌলত দান করেছেন। ও আল্লাহ, আমরা তো ইলম পেয়ে খুশি, মাল সম্পদের চাহিদা আমরা করি না রে মালিক আল্লাহ। কারণ ইলম পেয়ে খুশি কেন? শাইখুত তাফসীর আমিরুল মুমিনিন হযরত আলী বলেন, ইলম ওয়ালার যত ইলম বাড়ে তার বন্ধু বেড়ে যায়, আর আমল ওয়ালার যত আমল বাড়ে তার ইলম বাড়ে, বন্ধু বাড়ে। আলেম যত বৃদ্ধ হয় তার মহব্বতের মানুষ বেড়ে যায়, সকলেই তাকে সম্মানের চেয়ার আগাইয়া দেয়। আর কোটিপতি ধন সম্পদওয়ালা মালপতি রাজপুতিওয়ালা মানুষ, ধন সম্পদ দালালের অভাব নাই, টাকা পয়সা ধন সম্পদ মাল সম্পদের অভাব নাই। এই কোটিপতি যত হায়াত বাড়ে, যত বৃদ্ধ হয়, সবার ঘৃণা বেড়ে যায়। ছেলে পর্যন্ত বদুয়া করে, আরে বুড়িয়া মরে না কেন, তাড়াতাড়ি আমরা সম্পত্তির ভাগগুলা পাইতাম, করে কি করে? সম্পদের লুট। ইলম হচ্ছে এমন একটা জিনিস যেটা কেহ ছিনিয়ে নিতে পারবে না। রাসূল হাদিসের মধ্যে ছাত্রদের ব্যাপারে কি বলে দেখো, যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে কোরআনের ভাষা হাদিসের ভাষায় বলা হয় তালিবুল ইলম, আর আমাদের রাষ্ট্রীয় ভাষায় বাংলাদেশের ভাষায় বলা হয় মাদ্রাসার ছাত্র। কি বলা হয়? মাদ্রাসার ছাত্র। হাদিসের মধ্যে রাসূল কি বলেন? তালিবুল ইলম। রাসূল কি বলে শোনো, কত বড় সুসংবাদ তোমাদের জন্য। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, তোমরা কি এমন কোন মানুষ দেখতে চাও যারা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যাদেরকে আল্লাহ পাক ক্ষমা করিয়া জান্নাতের জন্য সৃষ্টি করেছেন? এমন কোন মানুষ দেখতে চাওনি দুনিয়ার মধ্যে? বলে হ্যাঁ দেখতে চাই। বলে তাহলে তোমরা তালিবুল ইলমদেরকে দেখো, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ, ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মাদ, ওই জাত ও সিফাতের কসম, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর জাত ও সিফাতের কসম, যেই আল্লাহর কুদরতি হাতের মধ্যে আমি মুহাম্মাদের জান আছে। আল্লাহর নবী শপথ করিয়া বলেন, যারা ছাত্র মাদ্রাসায় ভর্তি হবে, এখনো ভর্তি হয় নাই, ভর্তি হওয়ার জন্য নিয়োগ করছে, তাদের ব্যাপারে আল্লাহ পাক কি ঘোষণা দিয়েছেন জানো নি রে বান্দা? জানো জানো জানো। রাসূল হাদিসের মধ্যে বলে তাদেরকে কয়েকটা সুসংবাদ নবী দিয়া দিয়েছেন। এক নাম্বার সুসংবাদ নবী বলেন, যারা মাদ্রাসায় ভর্তি হবে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন, তারা দুনিয়ার জমিনের মধ্যে পদচরণ করবে, হাঁটাচলা করবে। হাঁটাচলা করার সময় তাদের প্রতি কদমে 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 এক কদম সামনে বাড়াবে, আল্লাহ পাক 1000 বছর ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আর এক কদম সামনে বাড়াবে, আল্লাহ পাক 1000 বছর ইবাদতের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একজন মানুষ মনে করো 50 বছর হায়াত পেয়েছে। কয় বছর? 50 বছর। 50 বছর হায়াতের মধ্যে 50 বছর রোজা রেখেছে, আমল করেছে। ওই বান্দা 1000 বছর হায়াত পেয়েছে, 1000 বছর পর্যন্ত রোজা রাখছে, যাকাত দিছে, হ্যাঁ অন্যান্য আমলগুলো করছে। সে যত সওয়াব পাইছে
আল্লাহ পাক ওই 1000 বছরের ইবাদতের সওয়াব একজন তালিবুল ইলমের আমলনামার মধ্যে হাঁটা চলার সময় কোনো আমল করতেছে না, নামাজ পড়তেছে না, হাঁটতেছে, কদম বাড়াইতেছে, এই কদমের মধ্যে প্রতি এক কদম সামনে বাড়াবে, আল্লাহ পাক 1000 বছরের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। তাও কেমন আমল? যেগুলা কবুল হওয়া আমল। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এই জন্য আমলের দাম আছে না নাই? ছাত্র হওয়ার দাম আছে না নাই? আলেমের সম্মান তো অনেক ঊর্ধ্বে। এখন আমি মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে ফজিলত বর্ণনা করতেছি। দ্বিতীয় নম্বরের মধ্যে মায়ার নবী বলেন, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ, এবং জমিনের মধ্যে যারা থাকবে আল্লাহ পাক, এক riwayat অনুযায়ী আল্লাহ পাক 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, আরেক riwayat অনুযায়ী আল্লাহ পাক 80,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। ইমাম কাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ পাক 18,000 মাখলুকাত বানিয়েছেন, তোর মধ্য থেকে এমন কিছু মাখলুক আছে যারা সমুদ্রের তলদেশে থাকে, এক মাস পর একবার সমুদ্রের উপরে ওঠে, ওঠার পর হাত করিয়া সমুদ্রের এই পাশ থেকে ওই পাশে দৌড় মারে, দৌড়ের মধ্যে গালের ভিতরে যেগুলা ঢুকে এই সব জিনিসগুলা নিয়ে আসে সমুদ্রের তলদেশে ডুব দেয়, আবার উঠে ওই গালের মধ্যে কীট পতঙ্গ, মাছ, পশু পাখি, এমনকি সামুদ্রিক জাহাজ পর্যন্ত ঢুকে যায়। আবার আল্লাহ পাক আর কিছু জিনিস বানিয়েছেন এমন সুন্দর বনের মধ্যে পাওয়া যায়, যারা হৃষ্ট পৃষ্ট বড় বড় জানোয়ার, যাদের দৈনিক এক বেলা খানা হচ্ছে 40টা মোটা তাজা হাতি। কিতি? আরে কিতি কথা বলা? হাতি এক বেলায় কয়টা? 40টা। এছাড়া আল্লাহ পাকের আরো কত মাখলুকাত, আকাশে উড়ন্ত পাখি, আবার জমিনের মধ্যে গর্তের পিপিলিকা থেকে নিয়ে যার যে সময়ে ঘুম প্রয়োজন, যে সময়ের মধ্যে খিদা প্রয়োজন, আবার যে সময়ের মধ্যে খিদা নিবারণ প্রয়োজন, যেই সময়ের মধ্যে তৃষ্ণা প্রয়োজন, যেই সময়ের মধ্যে খানা প্রয়োজন, নিঃশ্বাস প্রয়োজন, এই 18,000 মাখলুকাতের ভিতর থেকে 1 সেকেন্ড এদিক ওই দিক করা ছাড়া যিনি সবার মাখলুকাতের প্রয়োজন মিটাইতে পারে তার নাম হলো আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। এক হ্যাঁ একতা है तू हर शय तेरी मोहताज है, एक है एकता है तू हर शय तेरी मोहताज है, ذات तेरी है गनियों बेनयाज अज़मा सिवा, ذات तेरी है गनियों बेनयाज अज़मा सिवा, लम यलिद लम यूलद परवरदिगार, शान तेरी लम यलिद लम यूलद परवरदिगार, लम यकुन कुफुवन अहद भी वस्फ तेरा ऐ खुदा, लम यकुन कुफुवन अहद भी वस्फ तेरा ऐ खुदा। अल्लाहु আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ কেমন আল্লাহ? কুল হুয়াল্লাহ সূরা জানো? আর সেটা কি সূরা? সূরার নাম কি? সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ কি বলছে? কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক। আল্লাহ পাক কেমন এক? আরবির মধ্যে আহাদুন শব্দের অর্থ এক, ওয়াহিদুন শব্দের অর্থ এক। আরমান ভাই এমন না? আহাদুন মানে কি? এক, ওয়াহিদুন মানেও এক। কিন্তু আমার আল্লাহ এই সূরাতুল ইখলাসের মধ্যে কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলে নাই, আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। রহস্য কি? রহস্য বড় লুকায়িত, আমাদের মাথার মেমোরির জিবি কম, আমরা বুঝি না। মুফাসসিরিনে কেরাম বলেন আহাদুন বলা হয় এমন এক যেই একের পরে আর দুই নাই, আর ওয়াহিদুন বলা হয় এমন এক যেই একের পরে দুই আছে। লম ইয়ালিদ লম ইউলাদাই পারওয়ারদিগার, শান তেরি লম ইয়ালিদ লম ইউলাদাই পারওয়ারদিগার, লম ইয়াকুন কুফুয়ান আহাদ বি ওয়াসফতে রাই খুদা, লম ইয়াকুন কুফুয়ান আহাদ বি ওয়াসফতে রাই খুদা।
আহাদুন শব্দের অর্থ হচ্ছে একক, আর ওয়াহিদুন শব্দের অর্থ হচ্ছে এক। এক বললে 2, 3, 4, 5 গণনার সুযোগ আছে না নাই? আছে। প্রথম বললেও দ্বিতীয় তৃতীয় গণনার সুযোগ আছে না নাই? আছে। আর যদি একক বলা হয়, একক বললে এককের দুইক আছে নি নাই? আছে। দুইক আছে, তিনক আছে নাই? এই জন্য আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ সব কথার মধ্যে হিকমত আছে না নাই? আছে। আমার আল্লাহ প্রদত্ত পাঠানো নবী তৃতীয় নাম্বারের মধ্যে তালিবুল ইলমদের জন্য হাদিসের মধ্যে সুসংবাদ দেন। আল্লাহর নবী বলেন ওয়া বানা লাহুমুল জান্নাতা মাদিনা ওয়া বানা লাহুমুল মাদিনাতা ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যারা মাদ্রাসার ছাত্র হবে, যারা হেফজখানায় লেখাপড়া করবে, তারা জমিনের মধ্যে পদচরণ করবে, এক পা সামনে বাড়াবে। সামনে এক পা বাড়ানোতে তাদের প্রতি কদমে 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 আমার আল্লাহ ওই মাদ্রাসার হেফজখানার ছাত্রের জন্য জান্নাতের মধ্যে একটা সিটি নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। মদিনা মানে মক্কা মদিনা নয়। মদিনাতুল শব্দের অর্থ হচ্ছে শহর। কি শহর? শুধুমাত্র একটা গ্রাম নয়, একটা ইউনিয়ন নয়, একটা জেলা পরিষদ নয়। আল্লাহ পাক তালিবুল ইলমদের জন্য জান্নাতের মধ্যে একটা একটা সিটি, বিশাল বড় শহর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরের মধ্যে মায়ার নবী বড় আদরের ডাক দিয়া বলেন ইয়া উম্মতে মুহাম্মদ, ও আমার মুহাম্মদের উম্মতের লোক সকল ভালো করে শুনো। মাদ্রাসায় ভর্তি হইছ, আল হুদা তাহফিজুল কুরআন মাদ্রাসার মধ্যে ছাত্র হইছ, বড় কপাল খুলে গেছে। কারণ মায়ার নবী বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার আল্লাহ যেই বান্দার সাথে আল্লাহ ইচ্ছা পোষণ করেন, আমি আল্লাহ এই বান্দার মঙ্গল করব, ভালোই করব, তাকে আল্লাহ পাক মাদ্রাসার ছাত্র হওয়ার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য অনেকেই আমাদেরকে বলবে যে মাদ্রাসায় পড়ে কি আর হবে, মাদ্রাসায় পড়লে কি হবে, আর মাদ্রাসায় পড়লে শুধুমাত্র আলেম হবা, মসজিদে চাকরি করবা, হ্যাঁ কোটি টাকা বেতন পাবা, কি করবি বাবা মাদ্রাসায় লেখাপড়া ছাড়, বলে কি বলে না? আমি আমার মাদ্রাসার ছাত্র ভাইদের বলবো, অনেকেই তোমাদেরকে মিসগাইড করার চেষ্টা করবে, মাদ্রাসায় পড়লে কি আর হবে, অমুক হবে, কারণ তো বাংলা ইংরেজি পড়াই না। তোমরা তাদেরকে বলবা, স্পষ্ট বলে দিবা, তাদের সামনে মাথা নত করবা না, বলবা মাদ্রাসায় তো আমরা শুধু কোরআন পড়ি, আল্লাহর কোরআন পড়ি, আপনি আমাদের সামনে আমাদেরকে আবদার নিয়ে আসছেন, এখানে বাংলা ইংরেজি পড়ানো হয় না। তাহলে যে সমস্ত স্কুল কলেজের মধ্যে শুধুমাত্র বাংলা ইংরেজি পড়ায়, যেখানে শুধুমাত্র বাংলা ইংরেজি পড়ায়, কোরআন হাদিস পড়াই না, ওই সমস্ত স্কুল কলেজের মধ্যে কয়বার আবদার নিয়ে গেছেন আমার আপনার ছেলেদেরকে, আমাদের মুসলমানের ছেলেদেরকে পড়ানো হবে, বাংলা ইংরেজি পড়াচ্ছেন ভালো কথা, সায়েন্টিফিক মেথড পড়াচ্ছেন ভালো কথা, ইংরেজি পড়াচ্ছেন ভালো কথা, বাংলা পড়াচ্ছেন ভালো কথা, বৈজ্ঞানিক ডক্টর ইঞ্জিনিয়ার বানাচ্ছেন ভালো কথা, কিন্তু ইলমুল হাল প্রত্যেক নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেইটুকু কোরআনের শুদ্ধ তিলাওয়াত দরকার, এইটুকু শিক্ষা দেওয়ার জন্য কয়বার তাদের সামনে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে আপনি কয়বার আবদার নিয়ে গেছেন, তাদেরকে প্রশ্ন করবেন। কারণ শুধুমাত্র বন্ধু বান্ধব কে খুশি রাখতে পারলেই তাকে মানুষ বলা হয় না। যদি কোরআনের জ্ঞান না থাকে, মানুষ কাকে বলা হয়? মানুষ বলা হয় এমন মানুষ, আল্লাহ পাকের নিকট মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ শুদ্ধভাবে পড়তে জানে, কাকে বিবাহ করতে হবে কাকে বিবাহ করতে হবে না সেটাও জানে। আবার ওই ব্যক্তি মুরব্বীদের সাথে কিভাবে আচরণ করতে হবে সেটাও জানে। আবার ওই ব্যক্তি মাদ্রাসায় পড়ে অন্তত পক্ষে কোরআন হাদিস শুদ্ধভাবে তিলাওয়াত করে আল্লাহকে রাজি খুশি করতে জানে, তারে মানুষ বলা হয়। শুধুমাত্র রক্ত মাংস এই শরীরের 3.5 হাত বডিকে কি বলা হয় না? মানুষ বলা হয় না।
এই জন্য বলা হয়েছে আদমিয়ত লাহম শাহম পুশতানিস, আদমিয়ত জুসরি গয়ে দুস্তানিস, আদমিয়ত জুসরি গয়ে দুস্তানিস। পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসিরিনে কোরআন, সবচেয়ে বড় মুফাসসির কোরআন, তার লিখিত একটা কিতাব, গ্রন্থ, তাফসীরের কিতাব, সবচেয়ে বিশ্ব শ্রেষ্ঠ তাফসীরের কিতাব। তার মধ্যে তিনি কয়েকটা ঘটনা উল্লেখ করেন। একটা ঘটনা উল্লেখ করেন হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, প্রতি কোনো একটা জায়গায় যাচ্ছিলেন। যাওয়ার পথের মধ্যে একটা কবরস্থান পড়ছে, গুরুস্থান ছিল কবরস্থান। কবরস্থানের মধ্যে মূসা আলাইহিস সালাম দেখে একটা মানুষ কবরের মধ্যে বড় ভয়াবহ আযাবের মধ্যে আছে। আযাব তার উপরে চলতেছে। মূসা আলাইহিস সালাম দেখলেন, কারণ নবীদেরকে আল্লাহ পাক এমন একটা স্পেশাল পাওয়ার দান করছেন, নবীরা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় মরা মানুষের উপরে কি আযাব হয় সেটা দেখে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে দেখার সুযোগ দেন না কেন? আল্লাহ পাক নবীদেরকে কবরের আযাবগুলো দেখার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে দেখার সুযোগ করে দেন নাই কেন? তার জবাব তাফসীরের কিতাবে আছে। আমরা সারা জীবন ঘুষ, চুরি, ডাকাতি, লম্পটি, দেশের সম্পদ পাচার করে বিদেশে পাঠাই, পাঠানোর পরে ইসলামের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিই। আমরা ভালো মানুষ একটু পাইলে তার বোবা বানাই, মানুষের পকেটের টাকা মেরে খাই, খাই কি খাই না। এত কিছু করার পর আমরা যখন কবরে যাই, আমাদের উপরে যেই সমস্ত আযাব চলে, এগুলো যদি কোনো মানুষ সুযোগকে দেখতো, আল্লাহর নবী বলেন তার নিজের বাপ মারা গেলেও তাকে দাফন দেওয়ার জন্য কবরে যাইতো না, ওই কবরের আযাবের ভয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জন্য নবীদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন, কি জন্য? নবীরা যেন কবরের আযাবগুলো দেখে উম্মতদেরকে এই সম্পর্কে জানিয়ে দিতে পারেন। তো মূসা আলাইহিস সালাম দেখলেন এক কবরের মধ্যে বিশাল ভয়াবহ আযাব চলতেছে। টাইম দেখিও। আযাব দেখার পরে মূসা আলাইহিস সালাম চলে গেলেন। মাত্র 5 মিনিট সময় অতিবাহিত করে আবার ফিরলেন। ফেরার সময় কবরস্থানদের পাশ দিয়ে আসতেছে। আসার সময় দেখে ওই কবরের মধ্যে কোনো আযাব নাই, বড় শান্তির মধ্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে গেছে। জান্নাতের বিশাল সমুদ্র, আল্লাহ পাকের জান্নাতি আবহাওয়ার মধ্যে ওই ব্যক্তি ঘুমাচ্ছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়া বললেন, ইয়া আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, ও আল্লাহ, এই বান্দা কি এমন আমল করলো? মাত্র 5 মিনিট আগে দেখলাম তার কবরের মধ্যে বিশাল বড় আযাব হচ্ছে, মারাত্মক ভয়াবহ আযাব দেখলাম। 5 মিনিটের ব্যবধানে এমন কি আমল করলো, সব কবরের আযাব মাফ হয়ে গেল। তখন আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও মূসা কালিমুল্লাহ, ওই ব্যক্তি দুনিয়ার জমিন মাটি দিয়ে যখন কবরের পথের যাত্রী হয়ে গেল, ওই সময়ের মধ্যে ওই ব্যক্তির স্ত্রীর গর্ভের মধ্যে একটা তার সন্তান ছিল, 5 মাসের সন্তান। ওই মাসের 5 মাসের সন্তান ছিল ওই ব্যক্তির স্ত্রীর গর্ভের মধ্যে, প্রেগন্যান্ট অবস্থায় ওই ব্যক্তি মারা গেছে। কবরে আসার পরে আজকে 2 বছর, 2 বছরের মাথায় ওই ব্যক্তির একটা সন্তান দুনিয়ার মধ্যে জন্ম নিয়েছে। জন্ম নেওয়ার পর তার উপর আযাব চলতেছে। আস্তে আস্তে ওই ছেলে যখন চলাফেরা করার বয়স হয়ে গেল, তারে আজকে সকালে তার দাদা হাতে ধরে একটা মাদ্রাসায় গিয়ে, যেমন আল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসার মতো হেফজখানার মধ্যে নিয়ে ভর্তি করাইয়া দিল। আজকে হাফেজ সাহেব হুজুর ওই ছেলেকে কোরআনের প্রথম সবকটা পড়াইয়া দিল। যদি বুঝে থাকে বলেন তো, বুঝে থাকলে বলেন কোরআন শরীফের প্রথম আয়াত কি? বিসমিল্লাহ, বিসমিল্লাহির, আরে বলো না, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হাফেজ সাহেব হুজুর ওই ছাত্রকে কোরআনের প্রথম সবকটা পড়াইয়া দিল। হাফেজ সাহেব হুজুরের সাথে
ওই ছোট নিষ্পাপ শিশুটা লাড়িয়া লাড়িয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ছোট নিষ্পাপ শিশুটার কোনো গুনাহ নাই। ওই ছেলে আমি আল্লাহরে বলতেছে আল্লাহ তুমি রহমান। ওই বাচ্চা আমি আল্লাহরে বলতেছে আল্লাহ তুমি রহিম। আমি আল্লাহর কুদরতি রহমের সমুদ্রের মধ্যে যুগল চলে আসলো। আমি আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিলাম, হে ফেরেশতা তাড়াতাড়ি যা 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 ওই ছোট নিষ্পাপ ছেলের বাবার কবরের মধ্যে যান, গিয়া তার কবরের সম্পূর্ণ আযাব ঘোষণা দিয়া দেয়। আমি আল্লাহ তার কবরের সম্পূর্ণ আযাব ক্ষমা করিয়া ওই ছেলের কোরআনের তিলাওয়াতের উসিলায় আমি আল্লাহ চিরতরে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। माला दौलत की हरस दिल से निकाल, दिल को अनवार कर आई दुल जलाल। दिल हो आए ना तेरे दीदार की, सर झुका कर देख लो तेरा जमाल, सर झुका कर देख लो तेरा जमाल। अल्लाह पाक केमन दयालु, আল্লাহ পাক কত বড় দয়ালু জানো রে বান্দা। আল্লাহ পাক মুহাব্বত ভালোবাসাকে সৃষ্টি করার পরে তাফসীরে ইবনে তাইমিয়ার মধ্যে লিখে আল্লাহ পাক মুহাব্বত নামক জিনিসটাকে সৃষ্টি করার পর 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছে, তার মাত্র 1 ভাগ দুনিয়ার সমস্ত মানুষের কাছে বন্টন করে দিল। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আমার সাথে বলো না, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তাহলে আমরা যদি আল্লাহর পেয়ে যাই আর কিছু লাগবে নেই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহকে হাতে নিতে পারলো ওই ব্যক্তির জন্য সারা দুনিয়া হয়ে গেল। সুবহানাল্লাহ বলা। আনতা শাফি আনতা কাফি ফি মুহিম্মাতিল উমুর, আনতা শাফি আনতা কাফি ফি মুহিম্মাতিল উমুর, আনতা শাফি আনতা কাফি ফি মুহিম্মাতিল উমুর, আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল, আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। কি লিখছে? ও আমার ছোট ভাই লিখছে হাবিবুল্লাহ মিসবাহ। 5 মিনিট আছে। যাই হোক, আল্লাহ পাক আমার প্রিয় ভাই হাবিবুল্লাহ মিসবাহকে হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করুন। শুকরিয়া, আমিন আমিন। মাত্র 5 মিনিট আছে, আর লম্বা চড়া করব না। তাহলে একটা কথা বলেই আমি ইতিটা টেনে শেষ করে দিচ্ছি। এরপরে তোমাদের মাদ্রাসার নাম 2-1 লাইন গজল বলবো ইনশাআল্লাহ। মিসবাহ থাকে, এরপরে ইনশাআল্লাহ শেষ করব দোয়া করে। আমার কথা শেষ। মূল কথার একটা মেসেজ হলো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, যারা পড়ে তারাও মানুষ। যদি এই যে আমি যেগুলো বললাম অন্তত ইলমুল হাল যদি জানে, আর মাদ্রাসায় পড়ছো তোমরা তোমাদের তো কোনো কি নাই, সম্মানের অভাব নাই। কারণ ইলম হচ্ছে এমন একটা জিনিস, আল ইলমু মিনাল মাহদি ইলাল লাহদ, তালাবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি। বলছে তোমরা ইলম অন্বেষণ করো জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত।
এই বড় একটা সম্পদ, কারণ 1000 বছর ইবাদত করেওয়ালা একজন মানুষ, যার ইবাদতের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, সেই ব্যক্তি যদি এখানে ঘুমায়, আরেকজন আলেম যদি তার পাশে ঘুমানো থাকে, এক ব্যক্তি এখানে বসে বসে নামাজ পড়তেছে, আওয়াম মানুষ তার শয়তান ঢোকা দেওয়া যেমন সহজ, একজন আলেম যে ঘুমাচ্ছে তার ধারে কাছে যাওয়া শয়তান ভয় পায়। সুবহানাল্লাহ বলেন না? ছাত্রদের অনেক দাম। আল্লাহ পাক এই আল-হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ, আমিন। শেষ। কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা কক্সবাজার, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুহতারামুল মাকাম হযরত মাওলানা হাফেজ কারি আফসার কামাল হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক হযরতের ইখলাসের বদৌলতে অত্র প্রতিষ্ঠানকে তা কিয়ামতের জন্য জারি আর সারি করে দিন, সকলে বলে আমিন। প্রিয় ভাইদের, আপনারা এই মাদ্রাসাকে নিয়ে 2-1 লাইন গজল বলবো ইনশাআল্লাহ, যতটুকু পারি। তবে গজল বলার শুরু থেকে একটা অনুরোধ, যদি আমার মুখে মুখে তোমরা না গাও মাদ্রাসা নামটা, এতটুকু আল-হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসার মধ্যে সবার প্রিয় প্রতিষ্ঠান, এতটুকু যদি আমার সাথে না গাও আমি গাইতে পারবা? ছাত্র নাই, সবাইকে বসে দাও, সবাইকে বসে দাও। সবার প্রিয় দ্বীনি প্রতিষ্ঠান আল-হুদা তাহফিজুল কোরআন, সবার প্রিয় দ্বীনি প্রতিষ্ঠান আল-হুদা তাহফিজুল কোরআন, তারি বুকে হইছে তেলাওয়াত দিবানিশি হাদিস কোরআন, তারি বুকে হইছে তেলাওয়াত দিবানিশি হাদিস কোরআন। আল-হুদা তাহফিজুল কোরআন মুদের সবার প্রিয় প্রতিষ্ঠান, সবার প্রিয় দ্বীনি প্রতিষ্ঠান আল-হুদা তাহফিজুল কোরআন, তারি বুকে হইছে তিলাওয়াত দিবানিশি হাদিস কোরআন, তারি বুকে হইছে তিলাওয়াত দিবারাত্রি হাদিস কোরআন। হকের ঝান্ডা বাহিনীর সৈনিক গড়ার প্রতিষ্ঠান, মনোরম মৃগর পরিবেশ তাহফিজুল কোরআন এই বাগান। হকের ঝান্ডা বাহিনীর সৈনিক গড়ার প্রতিষ্ঠান, মনোরম মুগ্ধকর পরিবেশ আল-হুদা তাহফিজুল কোরআন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো ইলমে দ্বীনের এই বাগান, আল্লাহ তুমি কবুল করো ইলমে দ্বীনের এই বাগান। সবার প্রিয় দ্বীনি প্রতিষ্ঠান আল-হুদা তাহফিজুল কোরআন, সবার প্রিয় দ্বীনি প্রতিষ্ঠান আল-হুদা তাহফিজুল কোরআন, তারি বুকে হইছে তিলাওয়াত দিবানিশি হাদিস কোরআন, তারি বুকে হইছে তিলাওয়াত দিবানিশি হাদিস কোরআন। এই মাদ্রাসার এটা কততম? এই মাদ্রাসার প্রথম বার্ষিক আজকে